এই রাজনৈতিক দলগুলো কোনোদিন যুদ্ধের মাঠে সমাধান হয়নি, আলোচনার টেবিলেই সমাধান হয়েছে সর্বশেষ। অন্তত পক্ষে এই বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে তার চেয়ে তো ভালো হোক। ডিসেম্বরে গণভোট, সেখানে যদি দুর্ঘটনা ঘটে মূল নির্বাচন আপনার প্রভাব পড়তে পারে। বিএনপি আসলে এই মুহূর্তে এসে প্রথমে আসলে গণভোটের বিরোধিতা করলো, বিএনপি এখন এসে একমত হলো। সার্বিকভাবে বিএনপির অবস্থানটা আসলে কি গণভোটের বিষয়ে? দেখুন, আমি এই জুলাই সনদ নিয়ে দীর্ঘ মাস সকল রাজনৈতিক দল যারা 24-এ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ক্রিয়াশীল ছিলেন তাদের সমন্বয়ে সমাবেশ হয়েছে। একাধিক দল নিবন্ধিত, সবাই কিন্তু আলাদা আদর্শ, একজন আদর্শ তার একজন আদর্শ মিল নাই। তারপরও দীর্ঘ আলোচনার পর একটা জায়গায় আসছে মোটামুটি। হ্যাঁ, এটা সময় গিয়েছিল, আবার সময় বাড়িয়ে নিয়েছেন, গুড সাইন। আমি ভাবছিলাম 24 যাদের আত্মত্যাগের বিনিময় হয়েছে, আত্মহতির বিনিময় হয়েছে, যাদের সন্তান হারিয়েছে পিতামাতা, যে মেয়ে তার প্রিয় স্বামীকে হারিয়েছে, নাবালক বাচ্চা এতিম হয়েছে, তাদের ত্যাগের বিনিময়ে 24 যেন অঙ্কুরে বিনষ্ট না হয়ে যায়। এই রাজনৈতিক দলগুলো কোনোদিন যুদ্ধের মাঠে সমাধান হয়নি, আলোচনার টেবিলেই সমাধান হয়েছে সর্বশেষ। সেটা যেন না হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, সর্বশেষ আপনার এখানে এসে শুনতে পারলাম একটা সমঝোতা হয়েছে। এর আগে ঐক্যমত কমিশনের প্রধান, বদলাকে নাম ভুলে গেলাম, ডক্টর আলী রিয়াজের কথা বলছেন, সহসভাপতি। জি, উনি বলছিলেন যদি রাজনৈতিক দল সব বিষয় ঐক্যমত হবে, নট দ্যাট, এটা প্রত্যাশা করা যায় না, ওর কথাও না। যদি না হয় আমরা সরকারের কাছে দেব, সরকার সমাধান করবে। কিন্তু প্রধান বিষয়গুলোতে তো বা মেজর ইস্যুগুলোতে তো আসলে একমত হয়েছে, এটি স্বাভাবিক। মানে সব বিষয়ে কি একমত হয়েছে? না না না, আমি বলি হওয়ার কথা না, হবে না, কোনোদিন হতে পারে না। তো অন্ততপক্ষে মেজর বিষয়ে একটা ঐক্যমত হয়েছে। হ্যাঁ, গণভোট সেটা সংসদ নির্বাচনের সাথে হবে না আলাদা হবে, এইটার বিষয়ে আমি জানি না আমার দলের স্ট্যান্ডটা কি। না, সালাউদ্দিন ভাই তো স্পষ্টভাবে বলেছে যে নির্বাচনের দিন এইটার একটা পিছিয়ে বড় যুক্তি যে একটা বিরাট খরচ। দেখেন, অর্থনৈতিক অবস্থা, আপনি 5টা ব্যাংকে দেখছেন দিচ্ছে, প্রশাসক নিয়োগ করতেছে, ভয়াবহ অবস্থা। ফিক্সড ডিপোজিট করেছে 10 লাখ টাকা, মেয়াদ শেষ, ন্যাশনাল ব্যাংকে উঠাইতে পারে না, দিতে পারে না। অবস্থা তো এই সেক্টরের আর কি বিগত ফ্যাসিস্ট ধ্বংস করছে। সেখানে 2টা নির্বাচন করার অবস্থা আছে কিনা যদি ধরেন, আমি মনে করি না, এই অবস্থায় আসলে জাতীয় সরকারের কথা যে বলা ছিল, এনসিপিও বলেছে। আমি ওখানে আসতেছি। আপনি ধরেন এই সরকারের আমলে 2টি বড় নির্বাচন হয়েছে, বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো। হ্যাঁ, সেটা কিন্তু একটা অ্যাসিড টেস্ট হিসাবে, যেমন অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন আমি আগামী সংসদ নির্বাচনের শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন। আমি প্রত্যাশা করি ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে একজন নগণ্য কর্মী হিসাবে তারা কিন্তু এটিও বলছেন যে এই নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে। আমি বলি অন্তত পক্ষে শতাব্দী না হলেও স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন 73 বিতর্কিত দিয়ে শুরু হয়েছে। সেবার অনেকবার বলেছি, অন্তত পক্ষে এই বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে তার চেয়ে তো ভালো হোক, অন্তত এটুক তো সান্ত্বনা দিতে পারবো। এই জায়গাটায় তো আমরা আসছি, সামনে কি হবে এই আপনার এটা বাস্তবায়ন, সেইগুলা ধরার পরও আমি বলবো এই জায়গাটা আমি সেই বাংলাদেশ দেখতে, সেই নির্বাচন দেখতে চাই। আমার কাছে সন্দেহ এই যে শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, যারা নির্বাচন পরিচালনা করেছে সবাই উচ্চ শিক্ষিত, যারা ভোট দিয়েছে তারা উচ্চ শিক্ষায় ডিগ্রি নিতে যাচ্ছে বা নিয়েছে, এই তারাই। সেখানেও আমরা
বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারি নাই। ছোট্ট একটি জায়গা, 300 আসনে নির্বাচন, 42,000 কেন্দ্র, 48,000 এরকম প্লাস মাইনাস। তাহলে একই দিন আপনারা গণভোট এবং জাতীয় নির্বাচন চাচ্ছেন কেন? আমি বলি সেখানে একটা যুক্তি আছে, একই খরচে হয়ে যায়, একই প্রশাসন হয়। যদি এই গণভোটকে কেন্দ্র করে আপনি এনসিপির আমার সহ আলোচক বলেছেন, ফ্যাসিস্টদের অধিকাংশই কিন্তু দেশে, কত লোক, 10,000 লোক দেশ ছেড়ে চলে গিয়েছেন। আমলা বলেন, আইন শৃঙ্খলা সব জায়গায় তাদের লোক রয়েছে। যদি কোনো এই ধরেন নির্বাচনটা দিল ডিসেম্বরে গণভোট, সেখানে যদি একটা দুর্ঘটনা ঘটে, মূল নির্বাচন আপনার প্রভাব পড়তে পারে। আমার দলের সিনিয়র নেতারা এই ব্যাপারে ভালো যুক্তি দিবেন। আমি আর একটা কথা পাই, সহকর্মী বলেছেন বিএনপি ভয় পায়। মাসুক ভাই, আপনি বলেন, আমি একটু একটা প্রশ্ন আপনাকে করি। আপনি বললেন যে ফ্যাসিস্টরা আছে, কিছুদিন আগে উপদেষ্টা মাহফুজ আলম একটি কথা বলেছেন যে বিএনপি এবং জামাত প্রশাসন আসলে ভাগ করে নিয়েছে। এই কথাটার সাথে আপনি কতটা একমত? না না, আমি বলি জামাত এটা প্রাচীন দল, আওয়ামী লীগ একটা প্রাচীন, বিএনপি একটা প্রাচীন দল। আওয়ামী লীগ বাবা ছেলে নাতি তার পরবর্তী এই পর্যন্ত গিয়েছে। বিএনপিরও তো কাছাকাছি, জামাত আরো পুরনো, বিএনপির চেয়ে বেশি পুরনো। এদেরই লোক আপনার চাকরিতে যোগদান করার আগের দিন পর্যন্ত কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য সক্রিয় সদস্য থাকতে পারবে, যোগদান করার পর থাকতে পারবে না। এই তো নাকি? এই তো। কিন্তু আদর্শটা থাকতো, কেউ কেউ কোনো না কোনো আদর্শে বিশ্বাস করে। আমরা হাইকোর্টে দেখবে মনোগ্রামটা দাঁড়িপাল্লা, অর্থটা কি? সমান, এই পাশ শূন্য। আমার আচরণটা হবে শূন্য, আমার মধ্যে কোনো না কোনো আদর্শ থাকতে পারে, ওখানে বসে করা যায়। কিন্তু তাদের কার্যক্রমেও সেটি আসলে প্রতিফলিত হলে তখন আসলে কি বলার? না না, সেটা হওয়া উচিত না। আমি বলি উচিত না। আইন এটা বলে এর আগের দিন, যোগদান করার আগের দিন পর্যন্ত কোনো না কোনো দলের আমি সক্রিয় কর্মী থাকতে পারবো।